ছয় ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ছয়টা মানুষ এরকম আছে যাদের জন্য ফেরেশতারা সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাদের রিজিকের বরকতের জন্য, তাদের মাগফিরাতের জন্য, তাদের ক্ষমার জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ছয়টি প্রকারের কথা বলেছেন। এর মধ্যে এক নম্বর এমন মানুষ যিনি অজু অবস্থায় ঘুমাতে যান। সুবহানাল্লাহ, অজু অবস্থায় ঘুমাতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। অনেকেই আছে যাদের ঘুম আসতে চায় না অথবা খুব হালকা ঘুম। আপনি যদি উজু করে ঘুমান, আপনি দেখবেন প্রশান্তির একটা ঘুম আপনি ঘুমাতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় উজু অবস্থায় ঘুমায়, ফেরেশতা তার জন্য নিযুক্ত হয়। এরপরে যখন উনি ঘুম থেকে উঠেন, ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্যে সর্ব অবস্থায় উজুতে থাকার চেষ্টা করা, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা। অন্তত পক্ষে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি পবিত্র অবস্থায় থাকবেন। এটা হচ্ছে এক নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বলেছেন যে সে তার এমন মানুষ তার জন্য ফেরেশতারা সবসময় দোয়া করে। এরপরে দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করে। নামাজের জন্য অপেক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আছে যে আমরা একবারে শেষ মুহূর্তে যাই, এরপরেও যদি ইমাম সাহেব কখনো দিয়ে 1 মিনিট অনেক সময় লেট হয়ে যেতে পারে, আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই। কিন্তু আপনি যদি নামাজের জন্য অপেক্ষা করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এবং হাদিসের মধ্যে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের জন্য অপেক্ষা করা ওইটাও নামাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নামাজের জন্য অপেক্ষা করা এটা সাধারণ কোনো বিষয় নয়। এই জন্যে নামাজের জন্য আপনি একটু আগে আগে চলে যাবেন, গিয়ে যদি আপনি বসেন, আপনি নামাজের জন্য অপেক্ষা করেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে। প্রথম কাতারে নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে। হাদিস মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং অনেক বর্ণনা এমন আছে যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে নামাজের ফজিলত কি, মানুষ প্রতিযোগিতা করতো, হামাগুড়ি দিয়ে হলেও যেত প্রথম কাতারে নামাজ পড়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য 2 বার, এবং যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্য 1 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এজন্য প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা সবসময় আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। এরপরে 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে এবং রোগীকে দেখতে যায়। রোগীকে দেখতে যাওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া এটা অনেক গুরুত্বপূর্ণ। স্বয়ং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন ফেরেশতাদেরকে সাথে নিয়ে। এরপরে যদি আপনার কোনো রোগী দেখেন অসুস্থ হয়ে গিয়েছে, আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী বা আপনার পরিচিত অথবা অপরিচিত যেই হোক না কেন, আপনি যদি কোনো রোগীকে দেখতে যান, এটাও কিন্তু অনেক সওয়াবের কাজ। হাদিসের মধ্যে এসছে যে কেউ যদি সকালে রোগী দেখতে যায়,